চাপার জোর দিয়ে আর কতদিন মানুষের সামনে নিজেকে বড় বড় করে দেখাবে? আমি বলছি বাংলাদেশে জামাতে ইসলামের কথা। বাংলাদেশে জামাতে ইসলামের একটা সমাবেশ একদম স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশে জামাতে ইসলামের পতন খুব শীঘ্রই আসতে চলেছে। বাংলাদেশে জামাতে ইসলামকে মানুষ এখন প্রকাশ্যে ঘৃণা করতে শুরু করেছে। তাদের সংগঠন থেকে মানুষ এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, 11 দলীয় নির্বাচনীয় জোটের সমাবেশ হয়েছে সিলেটে। বিভাগীয় একটা সম্মেলনের মধ্যে, বিভাগীয় একটা সমাবেশের মধ্যে আপনি দেখুন চতুর সাইটে কত পরিমাণে মানুষ আর মাঠের মধ্যে কত পরিমাণে মানুষ। এত পরিমাণে মানুষ এখানে দেখা যাচ্ছে। এই সমস্ত সমাগম, এই সমস্ত মানুষের গণভিড় এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম আগামীতে কি করতে চাচ্ছে, তাদের প্রতি মানুষের ভালোবাসা কতটা আছে। এই দৃশ্যটাই কিন্তু তার প্রমাণ করে দিচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহর 30 দিনের মধ্যে এমন একটা দিন কেউ দেখাতে পারবে না তাদের নামে এটা সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বের হচ্ছে না। তারা এমন কোনো কুকর্মের সাথে লিপ্ত নেই যেটা কেউ প্রমাণ করে দেখাতে পারবে। তাদের নামে প্রত্যেক দিন, এক মাসে 30 দিন হয়, 30 দিনের মধ্যে 30টা ঘটনা সোশ্যাল মিডিয়ার মধ্যে বের হচ্ছে। কখনো তাদের এমপিকে ঘিরে, কখনো তাদের চেয়ারম্যান পদে ছিল তাকে ঘিরে, কখনো তাদের রুকন পদে ছিল তাকে ঘিরে, কখনো তাদের কর্মী পদে ছিল তাদেরকে নিয়ে। কর্মীদের কথা বাদ দিলাম, যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে এমন এমন ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বের হয়ে আসছে, যে কারণে মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে 1971 সালে বাংলাদেশে জামাতে ইসলাম কি ভূমিকা পালন করেছে। তারা মাত্র 68 জন সংসদে গিয়েছে। 68 জন এমপি সংসদে গিয়ে তাদের এই অবস্থা। আল্লাহর 30 দিনের মধ্যে, আল্লাহর 30টা দিনই তাদের কুকর্ম সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে 68 নয়, তারা যদি ক্ষমতায় যেতে পারত সেই 1971 সালের রূপ হয়তো আমরা এখন দেখতে পারতাম। মানুষ এমনটাই ধারণা করছে, যে কারণে একটা বিভাগীয় সমাবেশের মধ্যে, একটা বিভাগীয় সম্মেলনের মধ্যে মানুষ দেখা যাচ্ছে না। পুরো মাঠ ফাঁকা। 11 দলীয় সমঝোতার একটা সম্মেলন, একটা বিভাগীয় সমাবেশ, সেই জায়গার দৃশ্য যদি এমন হয় তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন তারা কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে তাদের কোন পরিস্থিতি নেমে আসছে তা কি আপনারা কল্পনা করতে পারছেন? চাপার জুড়ে গালিবাজি করে, মিথ্যাচার করে, ভুয়া ভুয়া নিউজ প্রচার করে নিজেদেরকে কখনো বড় প্রমাণিত করা যায় না। এক একজন কর্মীর 12-13টা করে ফেক আইডি দিয়ে লাইক কমেন্ট করার মাধ্যমে নিজেদের সংগঠন, অনেক নামি দামি সংগঠন, নিজেদের সংগঠনের অনেক চাহিদা আছে, এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইক কমেন্ট করার মাধ্যমে ফেক আইডি দিয়ে প্রমাণ করা সম্ভব। কিন্তু বাস্তবে তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকে তো আবার এইটাও বলছে তাদের উপরে আল্লাহর লানত পড়েছে। তারা উলামাই কেরামদেরকে বোকাবাদ্য দিয়েছে, সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানেনি, নবীরা ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়ে ভুল করিয়েছে। এমন এমন ফালতু কথাগুলো তাদেরকে বলতে দেখা গিয়েছে, তাদের কাছ থেকে শোনা গিয়েছে। এই সমস্ত কথাগুলোর কারণে, এই সমস্ত আকীদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব ঢেলে দিচ্ছে, তাদের উপরে লানত পড়ছে, এমনটা অনেকেই ভাবছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, সিলেটের বিভাগীয় এই দৃশ্যটাই যেন প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম কোল ঠাসা হয়ে যাচ্ছে। ফেক আইডি দিয়ে আর লাইক কমেন্ট করে তাদেরকে বাস্তবে আর জমজমাট করা যাবে না। তারা 68 জন এমপি সংসদে গিয়ে 1971 সালের দৃশ্যটা মানুষের সামনে ফুটিয়ে উঠাচ্ছে। এই তো কয়েকদিন আগে তাদের সংগঠন থেকে একটা এমপিকে চাপের মুখে পড়ে তাকে বহিষ্কার করেছে। কুকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। এই হলো তাদের রুকনের অবস্থা। তারপরে মসজিদের ইমাম সাহেব কি কাণ্ড ঘটিয়েছে সেটা আপনারা জানেন, তাবিজের কথা বলে। তারপরে তাদেরই সংগঠনের আরেকজন চেয়ারম্যান প্রবাসীর স্ত্রীর সাথে পরক্রিয়া, এটা আপনারা দেখেছেন। কবির বিন সামাদ, ওনাকে আপনারা অনেকেই চিনেন। তিনি ভিডিও তৈরি করেন, তিনি একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর। উনি প্রতিবাদমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করে থাকেন। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন
তাদের সংগঠন থেকে কেমন কেমন আকাম কোকামগুলো আল্লাহর 30 দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশড হচ্ছে। আর এই সমস্ত দৃশ্যগুলোকে দেখেই মানুষ নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। বাংলাদেশে জামাতে ইসলামের আগের রূপ এখন যেন জনগণ দেখতে পাচ্ছে। 68 জন এমপি সংসদে গিয়েই তারা যেই তাণ্ডব লাগিয়ে দিয়েছে, তারা যদি ক্ষমতায় যেতে পারত তারা যে কি অবস্থা করত মানুষ এখন পয়েন্টে পয়েন্টে বুঝতে পারছে। অনেকেই তওবা করছে, ভুল করেছে তাদেরকে ভোট দিয়ে, তাদের সঙ্গ নিয়ে ভুল করেছে। আপনারা হয়তো অল্প কয়েকদিন আগে দেখেছেন, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এই ঘটনা কম বেশি আপনারা সবাই অবগত, অনেকেই অবগত। এক মসজিদের ইমাম সাহেব নিজে তো ভোট দিয়েছে, নিজের পরিবারের সবাই ভোট দিয়েছে, এমনকি বিএনপি থেকে ধাড়িপাল্লা সেখানে বেশি ভোট পেয়েছে বলে মসজিদের ইমাম সাহেব বলেছে। মসজিদের ইমাম সাহেব তখন তওবা করতে শুরু করেছে যে বাংলাদেশে জামাতে ইসলাম এটা কোনো ইসলামিক সংগঠন হতে পারে না, কারণ রাম মন্দিরের পক্ষে তারা স্লোগান দিচ্ছে, রাম মন্দির উদ্বোধন করার জন্য যাচ্ছে। এই সমস্ত কথাগুলো মসজিদের ইমাম সাহেব বলেছে, আপনারা হয়তো শুনেছেন। নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে এনেছে। তারও অল্প কয়েকদিন আগে বাংলাদেশে জামাতে ইসলামেরই একজন কর্মী দুধ দিয়ে গোসল করে সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, সিলেটের বিভাগীয় সেই সমাবেশের চিত্রটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম খুব শীঘ্রই ঝরে পড়বে। তারা ক্ষমতায় যাবে দূরের কথা, তাদেরকে বিরোধী দলেও আর কখনো দেখা যাবে না। তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে। পাকিস্তানে তাদের জন্ম হয়েছে, পাকিস্তানে তাদের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশেও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাবে। সিলেটের বিভাগীয় এই সমাবেশ এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এটা হলো উলামায়ে কেরামের একটা অভিশাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গজব। অনেকে এটা ধারণা করছে। মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আর বাস্তব চিত্র আসমান জমিন পার্থক্য। সোশ্যাল মিডিয়ায় ফেক আইডির মাধ্যমে একজন 12-13টা করে ফেক আইডি চালিয়ে লাইক কমেন্ট করার মাধ্যমে তাদের অবস্থান জমজমাট রমরমাট সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখানো হয়, কিন্তু বাস্তবে তাদেরকে কেউ ভালোবাসে না, তাদের হাতে গোনা কয়েকজন কর্মীকে ছাড়া, অন্ধভক্তদেরকে ছাড়া। তারা 71-এর দশক আমাদের বাংলাদেশটা স্বাধীন হোক এমনটা তারা কখনোই চায়নি। সেই জায়গা থেকেই মানুষ তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। আল্লাহর 30 দিন তাদের আকাম কুকাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার কারণে তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। তাদের উপরে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের অভিশাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? সিলেটের বিভাগীয় এই সমাবেশ দেখে, সম্মেলন দেখে বাংলাদেশে জামাতে ইসলামকে আপনি এখন কোন চোখে দেখছেন? মানুষজন কি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে নাকি অন্য কিছু? আপনি কি ভাবছেন? আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন।